একটা কথা কি জানো তো, টাকা দিয়ে ঘড়ি কেনা যায় কিন্তু সময় নয়। টাকা দিয়ে বই কেনা যায় কিন্তু বিদ্যা নয়। চায়ের কাপে ভেজানো বিস্কুটটা একটা শিক্ষা দেয়, কারোর প্রতি এতটাও ডুবে যেও না যাতে নিজেকে ভেঙে পড়তে হয়। যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না, মনে রাখবে সবাই সোনা বা হীরেকে সন্দেহ করে যে সেটা আসল নাকি নকল, কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না, কারণ লোহার অতটা মূল্য নেই। যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা দেখে পালিয়ে যেও না, একদিন যন্ত্রণাই তোমার সবথেকে বড় শিক্ষক হবে। জীবনে খারাপ সময় আসা খুব দরকার, না হলে মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্কে কখনোই জেতা যায় না, কারণ তারা প্রতিটি মিথ্যে যুক্তি দিয়ে যুক্তি সাজায়। সম্পর্কে বৈধ বা অবৈধ বলে কিছু হয় না, সম্পর্কে ভালোবাসার দায়িত্ব কেয়ার থাকলে তবে সেটা সম্পর্ক হয়। মানুষ তোমাকে কতক্ষণ ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের মন রেখে চলতে পারবে। জীবনে আবেগ দিয়ে নয় বরং বিবেক দিয়ে চলার চেষ্টা করো। ভুল ট্রেনে যদি উঠে পড়ো তাহলে পরের স্টেশনে নেমে যেও, কারণ ট্রেন যত দূরে যাবে ফিরে আসার কষ্ট ততই বাড়বে। পরিবর্তন আর মৃত্যু যে কোনো সময় হতে পারে, তাই জীবনে কখনো অহংকার করো না। জীবন সহজ নয়, সহজ বানিয়ে নিতে হয়, কিছুটা অপেক্ষা করে, কিছুটা সহ্য করে, আর অনেক কিছু বুঝেও না বোঝার ভান করে। জীবনে ঝামেলা যতই থাকুক চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে, আর ঈশ্বরের উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তিত হবে। কেউ যদি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে কখনো কষ্ট দিও না, কারণ বিশ্বাস হারিয়ে গেলে মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাও হারিয়ে যায়। তিনটে জিনিস মানুষকে বিভ্রান্ত করে তোলে: মন, মাথা আর ভাগ্য। মন কিছু চায়, মাথা সেটাকে পাওয়ার জন্য রাস্তা খোঁজে, অবশেষে সেটাই হয় যেটা ভাগ্যে থাকে। সত্যকে চাপা দেওয়ার নাম হলো মিথ্যা, আর মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেওয়ার নাম হলো ধোঁকা। সকালবেলায় যে খবরের কাগজের দাম 10 টাকা, বিকালে ওই খবরের কাগজের দাম 10 টাকা কেজিতে বিক্রি হয়। তফাৎটা শুধু সময়ের। পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যে বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে, আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদের দোকানে মদ ছুঁয়ে। যে তোমাকে আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছো তা কখনোই ভুলে যেও না। বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা। এটাই হলো আমাদের সমাজের পরিস্থিতি। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে। মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। আমাকে একজন জিজ্ঞাসা করেছিল আমার সবচেয়ে আপনকে। আমি হেসে বলেছিলাম সময়, কারণ সময় ঠিক থাকলে সবাই আপন, আর সময় খারাপ থাকলে কেউ আপন নয়। যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথম তুমি মিথ্যা বলা ছেড়ে দাও। পরিবারের কথা মাথায় রেখে আমাদের ইচ্ছেগুলোকে হাসি মুখে বিদায় দিতে হয়। জীবনের সবচেয়ে সস্তা জিনিস হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে যায়, আর সবচেয়ে দামি জিনিস হলো সাহায্য, যা 10 জনের কাছে চাইলে একজন দেয়।
জীবনে এই তিনজন ব্যক্তির কাছে কখনো গোপন কথা বলবেন না। নাম্বার 1, মানসিকভাবে অসুস্থ ব্যক্তি, যদি সে নিজের আপনজনও হয়। নাম্বার 2, যে ব্যক্তি একজনের সম্পর্কে আর একজনকে মিথ্যা কথা বলে বেড়ায়। আর নাম্বার 3, নাবালক কোনো ছেলে বা মেয়েকে। সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে পরিবর্তন করে নেওয়াটা অত্যন্ত জরুরি, কারণ সময় থেমে যেতে শেখায় না, সময় শেখায় পরিবর্তন। সবথেকে বড় শত্রু হলো মন। মানুষ যেগুলো ভুলে যেতে চায় সেগুলো মন খুঁজে খুঁজে নিয়ে আসে আর কষ্ট দিতে থাকে। নিজের মূল্য বোঝাতে চুপ থাকুন। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। সময় তোমার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে। কি অদ্ভুত তাই না? যে কষ্ট দেয় তার জন্যই কষ্ট পাই। মানুষের সাথে কম কথা বলুন, দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে। প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটা হারিয়ে যাবে। ক্ষুধার্ত মানুষের কাছে নীতি কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিত কথা দুটোই অর্থহীন। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি কখনোই বোঝাতে পারবেন না। কারোর জন্য নিজেকে কখনো পরিবর্তন করো না। যদি কোনোদিন সে ছেড়ে চলে যায়, সেদিন আর নিজেকে কোথাও খুঁজে পাবে না। জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না। নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট। আমাদের জন্মানোর পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায় না, তাহলে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই? অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকে বেশি শেখা যায়। জীবনে এমন কিছু মুহূর্ত আসে, নীরব হয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সে, যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। দুঃসময় যখন আসে তখন খুব কাছের মানুষও দূরে সরে যায়। অন্যের উপর নির্ভর করে থাকতে চাই না। সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চাই, আর এতেই আমার মুক্তি। কোনো মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়ার সময় এটা ভেবো না তুমি তাকে অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছ। এটা ভাবো মৃত ব্যক্তি তোমাকে তোমার অন্তিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে। এখানেই সব অহংকারের ইতি ঘটে।